হেডিং লাগাও aldehyde ketone and carboxylic acid তিনটা কম্পাউন্ড আছে মানে তিনটা কম্পাউন্ড এখানে মানে চ্যাপ্টার কিন্তু বেজান বড় 12 এর ওয়ান অফ দা বড় চ্যাপ্টার সবচেয়ে প্রথম হইছে অ্যালডিহাইড কোন ফাংশনাল গ্রুপ লিখে রাখি দাও CHO কিটোন কোন ফাংশনাল গ্রুপ C ডাবল বন্ড O আর লাস্ট হইছে অ্যাসিড ওই ফাংশনাল গ্রুপ তো তিনটা ফাংশনাল গ্রুপের মধ্যে একটু লক্ষ্য করে দেখো কমন কিটা আছে এটা এরকম লেখা যায় মানে তিনটার মধ্যে কমন আছে CO রে হয় কার্বনিল তো তার কার্বনিল কম্পাউন্ডস হয় এর লিগে এক চ্যাপ্টারের মধ্যে রাখা হয়েছে কার্বনিল কম্পাউন্ডস ঠিক আছে তো সবচেয়ে প্রথম আজকে আমরা স্পেশালি অ্যালডিহাইড আর কিটোনের ফোকাস করি আর চ্যাপ্টারের লাস্ট পার্টের মধ্যে কিটা আছে কার্বক্সিলিক অ্যাসিড আছে তো শুরুতে কিটা করব আমরা অ্যালডিহাইড কিটোনটা একসাথে মিলাইয়া করব ঠিক আছে তো প্রথম আমরা বাকি চ্যাপ্টারের মতো অর্গানিকর যেরকম দেখতাম প্রথম আমরা কিটা করছি IUPAC প্রিপারেশন তারপরে প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি এরপরে লাস্টের দিকে ইউজ আছে একটু সেম ভাবে এরকম যাবে সবচেয়ে প্রথম IUPAC লাগাও হেডিং IUPAC নেম অফ অ্যালডিহাইড এন্ড কিটোন অ্যাসিড আমরা আলাদা করে পড়ব হ্যাঁ IUPAC নেম অফ অ্যালডিহাইড এন্ড কিটোনস তো সবচেয়ে প্রথম কিছু কমন নাম তোমরা জানিয়ে রাখি দাও IUPAC করার আগে কিছু কমন নাম যেমন CH3OH এটার নাম হইছে অ্যাসিটালডিহাইড CH3OH এর নাম হইছে অ্যাসিটালডিহাইড এরপরে তোমরা মনে রাখো CH3COCH3 এটার নাম হইছে অ্যাসিটোন অ্যাসিটালডিহাইড এরপরটা হইছে কিটা অ্যাসিটোন এই দুটো কম্পাউন্ডের নাম আমরা রাখবা কারণ বারবার রিঅ্যাকশন যখন আমরা করব তখন আমি এরকম বলবো অ্যাসিটালডিহাইড রিঅ্যাক্ট উইথ দিস ওয়ান এরকম থাকবে তাহলে বুঝি অ্যাসিটালডিহাইড কোনটা আচ্ছা আরেকটা জিনিস মনে রাখি দাও অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন আরেকটা জিনিস মনে রাখো ফর্মালডিহাইড HCHO এটার নাম হইছে ফর্মালডিহাইড ওই তিনটা কম্পাউন্ডের কমন নাম মনে রাখি দেখো ফিরে যান দেখো IUPAC হেডিং লাগাও IUPAC নি তো IUPAC যেরকম আমরা ক্লাস 11 এ পড়ছিলাম এরকম ডিটেইলসে করতে লাগবে এই চ্যাপ্টারের মধ্যে যেমন আমরা কাছে তিনটা ফাংশনাল গ্রুপ আছে কিটোনের দুইটা নাম আছে একটা হইছে সাফিক্স নাম একটা হইছে প্রেফিক্স নাম তো সাফিক্স আর একটা হইছে প্রিফিক্স তো কিটোনের সাফিক্স নাম হইছে ওন কিটোনের লাগে কিটা ওয়ার্ড লাগাইম আমরা ওন আর কিটোনের যদি আমরা প্রেফিক্স নাম দেখি প্রেফিক্স নাম হইব কিটো নাইলে অক্সো কিটোনের আরেকটা দেখো বুঝা গেছে এখন আমরা অ্যালডিহাইড লইলাম দেখো অ্যালডিহাইড CHO লইলাম অ্যালডিহাইডের সাফিক্স নাম কিটা L আর তার প্রেফিক্স নাম হইছে অক্সো এলে কনফিউশন আছে এটার মধ্যে অক্সো এটার মধ্যে অক্সো কোন সময় কিটা কইবা একটু বুঝিও প্রথম আমি দেখো এরকম একটা সাইন দিলাম 11 দিলাম এই সাইনের মানে কিটা কার্বন কাউন্ট করলাম কার্বন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ নানি তো কার্বন তারে কাউন্ট করা যাইব আবার করা নাও যাইতে পারে তো যদি কার্বনকে কাউন্ট করি তখন তার নাম কি হইব এজ এ প্রেফিক্স তার নাম সাফিক্স নাম কি হইব ওন আর প্রেফিক্স এর তার নাম কি হইব অক্সো কোন সময় সাফিক্স কোন সময় প্রেফিক্স ইউজ করব যখন মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ থাকবো একটা হইব কিটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আর একটা কিটা প্রিন্সিপাল নাই
তো যেটা তোমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হইব এটার নাম সাফিক্স নাম ইউজ করব আর যেটা প্রিন্সিপাল হইতো না এটার নাম আমরা কিটা ইউজ করব প্রেফিক্স নাম ইউজ করব তাহলে যেমন দেখো আমার কাছে একটা প্রায়োরিটি অর্ডারের সেট থাকে যেমন সবথেকে বেশি প্রায়োরিটি কার কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে 2 নাম্বার কার প্রায়োরিটি আছে CHO অ্যালডিহাইড 3 নাম্বার প্রায়োরিটি আছে কিটা CO কিটোন 4 নাম্বার প্রায়োরিটি আছে OH এই চারটা গ্রুপ জানলে মোটামুটি 12 এর বোর্ডের কাজ হয়ে যায় তো মনে করো যদি আমার কাছে একটা কম্পাউন্ডের মধ্যে ভাবিলো এরকম একটা কম্পাউন্ড আছে বুঝিও কি কম্পাউন্ডের মধ্যে কিটা আছে দুইটা ফাংশনাল গ্রুপ আছে দেখো এক আছে কার্বক্সিলিক অ্যাসিড আর একটা আছে OH দুইটার মধ্যে প্রায়োরিটি অর্ডারে এক নাম্বার খেয়াল এটা দুইটা হইছে আমরা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ তো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যেটা আছে এটার কিটা নাম হইব সাফিক্স নাম হইব আর যেটা প্রিন্সিপাল না এটার নাম কি হইব প্রিফিক্স নাম হইব বুঝা গেছে নি সাফিক্স প্রিফিক্স কোন সময় ইউজ করব যখন মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ থাকবে তাইলে এই যে কম্পাউন্ডটা যেটা কি কিটোন না কিটোনের সাফিক্স নাম হইছে ওন আর তার প্রিফিক্স নাম কিটো লাগাইতাম পারবো নাইলে অক্সো লাগাইতাম পারবো ঠিক সেম ভাবে অ্যালডিহাইডের সাফিক্স নাম কি হইছে এল আর তার প্রিফিক্স নাম কিটা অক্সো তো আমি এরকম সাইন দিয়ে আমি কিটা বুঝাইছি কিটোনের কার্বনটা আমার নাম্বারিং এর মধ্যে আর 1 2 3 4 দেই না এটার নাম্বারিং এর মধ্যে ফালাই যায় নাম্বারিং এর মধ্যে ফালাইলে পরে তার সাফিক্স নাম কিটা হইব ওন আর অ্যালডিহাইডের কার্বনটা যদি আমরা কাউন্ট করি তখন তার নাম কিটা হইব এল বুঝলাই জিনিসটা এখন যদি অ্যালডিহাইডের কার্বন কাউন্ট না করি বুঝিও কিটোন কিটা হইব সব সময় কাউন্টিং হইব কারণ কিটোন কিটা একটা চেইনের মাঝখানে থাকে তো চেইনের মাঝখানে থাকে মানে যেহেতু কাউন্টিং অলওয়েজ যাইব তার মধ্যে এমন কোনো কেস পাই যায় না যে কার্বনের কাউন্ট করছে না কিটোনের কার্বন সব সময় কাউন্ট করতে লাগবে তাহলে কিটোনের মধ্যে এরকম কোনো কেস হইতো না যখন আমরা কার্বন কাউন্ট করলাম না বুঝছো জিনিসটা কিন্তু এলডিহাইড এর মধ্যে পসিবিলিটি আছে কার্বন কাউন্ট করবো একটা কেস আর কার্বন কাউন্ট করতাম না আর একটা কেস দুইটা কেসে তো যদি এলডিহাইড এর কার্বন কাউন্ট না করি তখন যদি হে এজ এ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হয় তখন তার নাম হইব কার্বালডিহাইড ঠিক আছে কিটা কইছি এলডিহাইড যদি কিটা হই যায় এলডিহাইড এর কার্বন যদি নাম্বারিংও করে না আবার হে যদি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হই যায় তখন তার নাম কিটা কার্বালডিহাইড মানে কার্বনটা তোমার নামের মধ্যে মেনশন করতে লাগবে আর যদি কিটা হই যায় এলডিহাইড এর কার্বন কাউন্ট করলাম না আবার হে কিটা হল প্রেফিক্স গ্রুপ হল তখন তার নাম হইব ফরমাইল তার নাম হইব কিটা ফরমাইল তুলো তোমরা ভিডিও পজ করে তুলো আচ্ছা এখন এটার উপর আমরা एग्जांपल লইমু তাহলে এই জিনিসটা পুরো ক্লিয়ার হই যাবে হ্যাঁ কেমনে কিটা পড়াবো দেখো প্রথম एग्जांपल প্রথম एग्जांपल হইছে CH3 এদিকে C ডাবল বন্ড O এখানে CH3 এখানে CH3 দেখো কিটা আছে একটাই ফাংশনাল গ্রুপ আছে তো ওটাই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ তো এটার মধ্যে পিসিসি তো বুঝরা প্রিন্সিপাল কার্বন চেইন কোনটা সবথেকে লংগেস্ট কার্বন চেইন হচ্ছে মিডলের টাকানা এই ছিল মিডলেরটা নাম্বারিং যদি করি 1 2 3 4 5 নাম করতাম নাম করার সময় কিটা বলি যেটির উপরে নাম্বারিং করছে না এটির প্রেফিক্স কই এটির নাম আগে লিখতে লাগবে তো কোনটা আছে মিথাইল আর মিথাইল কই আছে 2 তার 4 ওইটা যদি জানার লাগে আমি একটু স্পিডে যাই যাব এটা 2, 4 দুইটা মিথাইল দিকে ডাই মিথাইল এরপরে কিটা লিখতে লাগে রুট লিখতে লাগে রুট কয়টা কার্বন আছে পাঁচটা দিকে পেন্ট শব্দ লাগাই দিবে পেন্ট এরপর দেখো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আর ট্রিপল বন্ড এখানে কিটা আছে সবটি সিঙ্গেল বন্ড আছে এর কিটা শব্দ লাগাই দিবা n ঠিক আছে আর এরপরে লিখতে লাগে সাফিক্স কার নাম ফাংশনাল গ্রুপের নাম কিটা নাম আছে কিটোনের কার্বন রে কাউন্ট করা হইছে আর হে কিটা এজ এ সাফিক্স প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ তখন তার নাম কিটা ওন ঠিক আছে তখন তার নাম কি দেব ওন কত ওন 3 ONE ওখান দেখো লাস্টে ভাওয়েল আছে না নি ও আছে এর লেখা সামনে ইটারে সরাইতে লাগবে উচ্চারণ কি দেব পেন্টান 3O ঠিক আছে লেখো নেক্সট তোমরা একটা দিলাম एल्डिहाइड ग्रुप लगानी আছে ভাই কিছু পড়ো ফাংশনাল গ্রুপ আছে এখানে নাম্বারিং ও দিতে করতে লাগবে 1 2 3 4
5 3 ব্রোমো 3 ব্রোমো এরপরে রুট লিখতে লাগবে আর তো কিছু নাই লেখার মতো ব্রাঞ্চ তো কিছু নাই 3 ব্রোমোর পরে রুট পাঁচটা কার্বন দেখে পেন্ট ইন আছে এখন এন না ইন কই 2 ইন 2 এর মধ্যে 2 ইন আর 1 এর মধ্যে কিটা আছে এল আছে এল এলডিহাইড ফাংশনাল গ্রুপের সাফিক্স নাম কিটা এল ঠিক আছে আচ্ছা এখন তো আমি এমন एग्जांपल লব যেটার মধ্যে সাফিক্স প্রেফিক্স দুটোই ইউজ করতে লাগবে দেখো এই কম্পাউন্ডের মধ্যে কিটা আছে COH মানে এলডিহাইড C এর লগে H লাগাইলে থাকলে এলডিহাইড আর H না থাকলে কিটোন এটা কিটা কিটোন এলডিহাইড কিটোন দুটো আছে তো প্রায়োরিটি অর্ডারের মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি এলডিহাইড এর প্রায়োরিটি বেশি তো ওটা হইছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ মানে তো যেটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ এটারে লেস নাম্বার দিতে লাগবে তো তুমি নাম্বারিং এই থেকে স্টার্ট করতে হবে 1 2 3 4 5 নাম্বার দিলাম এখন নাম করার সময় কিটা কোনো বুঝিও এখন সিও কিন্তু কিটা না প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ না তো তারে আমরা কি রকম নাম লিখব তার প্রেফিক্স নাম লিখব আর প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যেটা তার নাম হইব সাফিক্স নাম হইব তো তার সাফিক্স নাম মানে তার নাম তো লাস্টে বইব আর এটার নাম প্রেফিক্সে বইব মানে তার নাম তো সামনে বইব মানে হেরে এজ এ ব্রাঞ্চ ট্রিট করতে লাগবে তারে ব্রাঞ্চের মতো ধরবে তার নাম কিটা এজ এ প্রেফিক্স দেখো সিওর মধ্যে আমরা কেস করছিলাম না প্রথম কেস যদি কার্বন কাউন্ট করি আর যদি প্রেফিক্স হয় তখন কিটা লিখতে পারবো কিটো লিখতে পারবো অক্সো লিখতে পারবো দুটোটা কারেক্ট কিটো লিখতে পারবে অক্সো লিখতে পারবে তোমার যেটা মর্জি তুমি লিখি দাও মনে করো আমি অক্সো লিখি দেই কত 3 এর মধ্যে কিটা আছে অক্সো 3 অক্সো প্রেফিক্স লিখে লিছি এরপরে কিটা লিখতে লাগে রুট কতটা কার্বন কয়টা কার্বন 5টা তাহলে কি লিখব পেন্ট PENT পেন্ট এরপরে সিঙ্গেল বন্ডে পাঁচটা কার্বন কানেক্টেড দেখিয়া পেন্ট N আর লাস্টে কিটা আছে 1 এর মধ্যে এলডিহাইড গ্রুপ এজ এ সাফিক্স আছে মানে L তার নাম তো এখানে ই কাটি দিবা পেন্টান 1L বা পেন্টানেল লিখতে হবে পেন্টান 1L বা পেন্টানেল লিখলেও চলবে এখন আরেকটা एग्जांपल খুব ইম্পর্টেন্ট एग्जांपल ওখানে যেটা লেখলাম এটা 100 বার এসে পরীক্ষা দেখো এই एग्जांपलটা বেদা ইম্পর্টেন্ট এটার মধ্যে কিটা হয় তিনটা ফাংশনাল গ্রুপ আছে দেখো CHO তিনটা এলডিহাইড তিনটা ফাংশনাল গ্রুপ আছে তিনটাও কার্বন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ তাহলে তুমি যদি নাম্বারিং করো তাহলে 1 2 3 4 5 করতে পারো তখন বললে কি হইব বা 1 2 3 4 5 করতে পারো তখন কি হইব ই গ্রুপ আর ই গ্রুপে তুমি নাম্বারিং দিরা দ্যাট ইজ প্রায়োরিটি দিরা কিন্তু এটাই ফান না তুমি যদি এদিক থেকে নাম্বারিং স্টার্ট করো তাহলে ই দুটাই পাইবো এটাই পাইতো না মানে সিম্পল কথা তিনটারে নাম্বারিং দেওয়া পসিবল না কিন্তু তিনটাও তো আমার কাছে সেম না তখন আমি নাম্বারিং কিটা করব কেউ দিতাম না বুঝিও মনে করো তোমার কাছে একটা চকলেট আছে তুমি তোমার দুইটা ভাই আছে ছোট ভাই চকলেট ডিস্ট্রিবিউট করতে হয় একটা চকলেটও আছে আমি কন্ডিশন কইলাম চকলেট ভাঙতে আরতে না তখন তুমি কিটা করবে দুটারে মনে করো দুটা বাইরে তুমি সমানভাবে আদর করো খারে দিবা নিজে খাই দিব না কেউরে দিয়া মারামারি লাগাই লাভ নাই নিজেও খাইলে তো ঠিক সেম লজিক ওখানে দেখো প্রায়োরিটি দিলে আমিও এজ এ টিচার কিটা প্রায়োরিটি দিলে সবরে দিব নাইলে একজনের স্পেশাল ভাবে প্রায়োরিটি দেওয়া তো নিয়মে ঠিক নাই ঠিক আছে নি তো ঠিক সেম জিনিস কেন প্রায়োরিটি দিলে সবরে দিতে লাগবো আর নাইলে কেউরে না তো যেহেতু আমি কিটা করলাম ই কম্পাউন্ডের মধ্যে এক লগে তিনজনের নাম্বারিং দেওয়া যায় না এর লাগি আমি কিটা করব কেউরে নাম্বারিং দিতাম না তিনটা গ্রুপে ছাড় দিব নাম্বারিং না দিয়া বাকিটারে নাম্বারিং করব 1 2 3 বুঝছো এই নাম্বারিংটা বোঝা গেছে বেতলা ইম্পর্টেন্ট কিন্তু এই এক্সাম্পলটা করলিছি এখন নাম লিখতাম তারারে নাম্বারিং করছি না মানে তারা কিটা নাম যেটা সামনে বলবো নি না তারা তো ফাংশনাল গ্রুপ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের নাম সব সময় পিছনে হবে তারারে তুমি এজ এ কিটা ধরিও না প্রেফিক্স ধরিও না বুঝছো জিনিসটা একটাই ফাংশনাল গ্রুপ আছে তার নাম তো পিছনেই বলবো এখন দেখো বাকি কিটা তাহলে আমাদের কাছে কোনো প্রেফিক্স নাই সামনে বলার মতো কিছু নাই তাহলে আমরা ডাইরেক্ট কিটা লিখবো কোন রুট লিখবো রুট কয়টা কার্বন বলছি তিনটা কার্বন বলছি এটা ডাইরেক্ট আমরা কিটা লাগাইবো প্রোপ আর তিনটা কার্বন সিঙ্গেল বন্ডে কানেক্টেড দেখিয়া n শব্দ লাগাইবো প্রোপ n লাগাইলাম
ঠিক আছে এরপরে কি তারপর দেখো 1 এর মধ্যে বুঝিও ফোকাস করো 1 এর মধ্যে 2 এর মধ্যে আর 3 এর মধ্যে 1, 2, 3 তিনটা মানে ট্রাই কিটা আছে অ্যালডিহাইড এর নাম কিটা আছে এল কিন্তু আমরা এখানে অ্যালডিহাইড এর কার্বন কিন্তু কাউন্ট করছি না তো নাম কি হইব কার্বালডিহাইড হইব তো কিটা লিখবো আমরা 1, 2, 3 ট্রাই কার্বালডিহাইড কার্বালডিহাইড দেখো নেক্সট আমি আরেকটা দিলাম তোমরা করো এটা করো তোমরা CHO এটা নাম বলো জলদি চটপট না দেখতে করো না দেখতে শুরু করো এর নিজারে দুটো কম্পাউন্ড আমি আঁকিলাই তোমরা এটা করতে এটা করব আগামী দিন এনসিআরটিটা আনি তুমি দেবে এটা লিখলাম এরপরে লিখলাম আমার আরেকটা লিখ সবটি তুলো পজ করিয়া ভিডিও দেখো প্রথমটার থেকে আমি ট্রাই করি এটার থেকে এটার মধ্যে আইওসি নাম দিয়ে দুইটা কার্বন আছে দুটো এলডিহাইড কাউন্ট করলাম নাম কি ভাই কোনো ব্রাঞ্চ ট্রান্স নাই সেপারেটলি নাই ডাইরেক্ট রুট ইথ সিঙ্গেল বন্ডে কানেক্টেড ইথেন 1, 2 ডাই এল ঠিক আছে ইথেন 1, 2 ডাই এল দুইটা এলডিহাইড গ্রুপ আচ্ছা এখন অর্ডার দেখো এটার মধ্যে লক্ষ্য করে দেখো নাম্বারিং কই দিমু 1 দিমু কেন কারণ কিটা করব আমরা যদি এখানে 1 দিয়ে এখানে 2, 3, 4 দেই নাম কেমনে করব সাইক্লোনও কাউন্ট করছি নরমাল চেইনও কাউন্ট করছি এরকম করলে নাম পড়া যাইতো না তখন তুমি কিটা করবা সাইক্লোটার মধ্যে খালি নাম দিবা এটা নাম্বারিং দিলে 1 এরপর 2 3 4 5 6 আর এটা নামটা লক্ষ্য করি কোনো ব্রাঞ্চ আছে নি ব্রাঞ্চ প্রেফিক্স নাই ডাইরেক্ট রুট মানে কিটা কার্বন 6টা কার্বন সাইক্লিক ফরম্যাটে আছে তো কিটাই বলবো সাইক্লোহেক্স সিঙ্গেল বন্ডে কানেক্টেড সাইক্লোহেক্সেন আর 1 এর মধ্যে কিটা আছে কার্বালডিহাইড কারণ কার্বন কাউন্ট করছি তো 1 কিটা কার্বালডিহাইড 1 না দিলেও হইব সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড কইলেও হইব 1 লেখা লাগতো না দেখো এটা কিন্তু রই দিব বুঝরাইনি এখানে পিছনে সি আছে ঠিক আছে তারপরে কোনটা ওটা এটার মধ্যে দেখো ফাংশনাল গ্রুপটা কই আছে মধ্যে আছে বলতে বাইরের চেইনও আছে বেনজিন রিঙ্গল লগে লাগানি তো ঠিক আছে কিন্তু বাইরের চেইনের মধ্যে আছে মানে তখন তাহলে আমি নাম্বারিং কোনটারে করব 1 2 3 যাই 1 2 3 গেলাম এখন বেনজিন যেটা আছে বেনজিন এজে কিটা হয়ে গেছে ব্রাঞ্চ হয়ে গেছে প্রেফিক্স হয়ে গেছে তো বেনজিনের নাম প্রেফিক্স কিটা ফিনাইল কই আছে 1 এর মধ্যে ফিনাইল আছে তো 1 ফিনাইল এরপরে বাকি তো রুট কি কয়টা কার্বন কাউন্ট করছে তিনটা তো প্রোপ পি আর ও পি প্রোপ সিঙ্গেল বন্ডে কানেক্টেড প্রোপেন বা প্রোপান কত ওম 1 এর মধ্যে ওম আছে 1 ওম বা প্রোপান নোন লিখলে প্রোপানন এটার নাম দেখো কই 1 দিবা ওখানে 1 এটা তো ওটার মতো প্রায় 1 2 3 4 5 6 তো দেখো তো এটা তো বেনজিন রিং এর উপরে নাম্বারিং করছি না এখানে যেমন বেনজিন রে সারি দিছি বেনজিন রে সারি দিলে তার নাম ফিনাইল সামনে বইবো কিন্তু বেনজিন রে কাউন্ট করছি তখন তার নাম তো বেনজিনও হইতে লাগতো তো তার নাম হইছে বেনজিন 1 কার্বালডিহাইড এর নামও বেনজালডিহাইড বুঝিও বেনজিন 1 কার্বালডিহাইড লেখা যে কথা আর তার নামরে শর্ট করে বেনজালডিহাইড লেখা সেম কথা তো এটার নাম আমরা বেনজিন 1 কার্বালডিহাইড না লিখিয়া
কিটা পামু বেনজালডিহাইড, এটার নাম হইছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড এটা তোমরা যেগুলো একজনে দেখি কিটা করছে। দেখো এটা কি হবে 1 2 3 4 5 6, ঠিক আছে? তো এটার নাম কিটা বেনজিন রে কাউন্ট করছি, তো নাম কিটা হইব বেনজিন, তো হইব বেনজিন। 1 এর মধ্যে আর 2 এর মধ্যে দুইটা কিটা আছে কার্বনডিহাইড, তো ডাই কার্বনডিহাইড লিখবা, ডাই কার্বনডিহাইড লিখবা, ডাই কার্বন। ওইটা আইপিসি শেষ। এখন এনসিইআরটি এর মধ্যে তিনটা প্রশ্ন আছে, ওটা একটু করে লিও। লেখো প্রশ্নটা। প্রথম 1 নাম্বার আলফা, নামটি লেখো আলফা মিথক্সি। अल्फा मिथोक्सी ना ना अल्फा से बोल दिया, अल्फा मिथोक्सी प्रोपियोनेल्डिहाइड, अल्फा मिथोक्सी प्रोपियोनाल्डिहाइड। এটার আইইউপিসি নাম করতে হয়, মানে এটা কমন নাম দিছে, এটার থেকে তুমি স্ট্রাকচার বানাইবা, স্ট্রাকচার থেকে তার আইইউপিসি নাম করতে হয়। বুঝা গেছে প্রশ্নটা? এটা হইছে প্রথম প্রশ্ন, আমি লিখি নেই এর নাম দুইটা। 2 নম্বর হইছে 3 হাইড্রক্সি বিউটানেল, 3 হাইড্রক্সি বিউটানেল, বিউটানেল। 3 নম্বর হইছে 2 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন, कार्बाल्डिहाइड। लेकिन इसो 3 नंबर के মানে আচ্ছা ও তিনটা আগে পড়ি, এরপর আরো দুটো দিলাম আমি। প্রথম ও তিনটা ট্রাই করলে, প্রথম কইছে আলফা মিথক্সি প্রোপিওনেলডিহাইড, এটার আগে স্ট্রাকচার বানাইতে লাগবে, এরপর আইইউপিসি পড়তাম না, ঠিক আছে? তো দেখো না প্রশ্নটা আছে কিটা আইইউপিসি নাম আছে, স্ট্রাকচার আছে, সরি প্রশ্নটাও আছে কিটা স্ট্রাকচার বানাইতে দেব। তো দেখো এটা স্ট্রাকচার যদি বানাই আলফা মিথক্সি প্রোপিওনেলডিহাইড মানে কিটা প্রো মানে তিনটা কার্বন আছে, তো সিরিয়ালে প্রথম তিনটা কার্বন দিলো 1 2 3টা কার্বন। প্রোপিওনেলডিহাইড মানে এলডিহাইড আছে, প্রোপ আছে, আবার এলডিহাইডও আছে, তো তিনটা কার্বন আছে, আবার এলডিহাইড আছে। এলডিহাইড মানে কিটা হলো লাস্টেরটাতে বানাই দিমু এলডিহাইড। তুমি এলডিহাইড বানাইলে যদি সিএইচও আলাদা করে লাগাই দাও তাহলে কয়টা কার্বন হয়ে দিব? 6টা কার্বন হয়ে যাব। তো প্রোপ ওভারঅল মিলিয়া কয়টা হইতো? 3টা হইতো, এর লাগা 3টা কার্বন, লাস্টেরটা কিটা এলডিহাইড। প্রোপিওনেলডিহাইড হয়ে গেছে। সব সময় স্ট্রাকচার থেকে নাম বানাইতে গেলে নাম মানে নাম থেকে স্ট্রাকচার বানাইতে গেলে নামের লাস্টের দিকটা পড়বা, লাস্টের দিকে তুমি রুট বুঝি নিবা কিটা আছে, রুট কিটা প্রোপ 3টা কার্বন এলডিহাইড আছে, দিকে লাস্টেরটা এলডিহাইড লাগাইলা। আর বলছে আলফার মধ্যে মিথক্সি আছে, আলফা কার্বন কোনটা? ফাংশনাল গ্রুপের জাস্ট লগের কার্বন, ফাংশনাল গ্রুপের লগের কার্বন হইছে আলফা কার্বন। আলফার লগে মিথক্সি গ্রুপ আছে, মিথাইলের লগে অক্সিজেন মিথক্সি OCH3, এর কারণে লাগাইলে OCH3 আলফা মিথক্সি হলো। বাকি তুমি কিটা করো হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করো, এটা হইছে আলফা মিথক্সি প্রোপিওনেলডিহাইড। এরপরে 3 হাইড্রক্সি বিউটানেল, বিউট 4টা কার্বন সিরিয়ালে, বিউটানেল কত L 1L, লাস্টেরটা L, L মানে এলডিহাইড, লাস্টেরটা এলডিহাইড বানাই দেয়। তখন তুমি 3 লাস্টেরটা এলডিহাইড বানাইছো মানে তুমি এটা ধরছো 1 নম্বর কার্বন, এটা 2 এটা 3 এটা 4, 3 এর মধ্যে হাইড্রক্সি আছে, OH এর OH এজ এ প্রিফিক্স নাম হইছে হাইড্রক্সি। বাকি হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করো, এটাই হলো। এরপর এটা কিনা 2 হাইড্রক্সি সাইক্লোপেন্টান পেন্টেন কার্বনডিহাইড, সাইক্লোপেন্টেন হইছে উপরে আমি মিটাই যাব, আর সাইক্লোপেন্ট রাখতে হবে। ফার্স্টটা কার্বন সাইক্লিক ফরম্যাটে, মানে পেন্টাগন আগে দাও, পেন্টাগন। আর এখানের মধ্যে কিটা করতে লাস্টে কত কার্বনডিহাইড আছে? 1 কার্বনডিহাইড, মানে ওই 1 নাম্বার পজিশনে কার্বনডিহাইড মানে CH তুমি লাগাইতে। এরপরে ওটা রেসপেক্টেড 2 মানে এটাও ধরতে পারো না এটাও ধরতে পারো, 2 এর মধ্যে হাইড্রক্সি আছে, 2
2 হাইড্রোক্সি সাইক্লো ফিনালডিহাইড হয়ে গেছে। দুইটা তোমরা বাড়িতে করে লিও, লেখো লেখো। প্রথম एग्जांपल হইছে 4 পেন্টানেল, 4 পেন্টানেল। সেকেন্ড এটা খুঁড়িয়ে লাগবে, সেকেন্ডটা খুঁড়িয়ে লাগবে। ডাই, সেকেন্ডটা লেখো ডাইস্যাক বিউটাইল, ডাইস্যাক বিউটাইল কিটোন, ডাইস্যাক বিউটাইল কিটোন, ডাইস্যাক বিউটাইল কিটোন, ডাইস্যাক বিউটাইল কিটোন। সেকেন্ডারি বিউটাইল কিটোন, লাস্টে কিটা হইছে নামে লাস্ট দেখো কিটোন, কিটোন মানে কিটোন। স্যাক বিউটাইল লাগাইতাম দুইটা, কিটোনের দুই দিকে দুইটা স্যাক বিউটাইল লাগাইতাম। সেকেন্ডারি বিউটাইল মানে কিটা, সেকেন্ডারি কার্বন কোন কার্বন, এমন কার্বন যেটা আরো দুইটা কার্বনের লগে কানেক্টেড, ওইটা সেকেন্ডারি কার্বন। বিউট হইছে নি দেখো মিথ ইথ প্রোপ হয়ে গেছে, সেকেন্ডারি প্রোপ। সেকেন্ডারি বিউট বানাইলে কি দেখো আরো একটা কার্বন ওদিকে লাগাই দিই, লক্ষ্য করে দেখো যে কার্বনটাকে আমি কানেকশন করছি ওটা, এটা কিন্তু সেকেন্ডারি রইছে। এখন এই কার্বনটা এটা বাদ, এটা তো মেইন ফাংশনাল গ্রুপ, এটা বাদ দিয়ে এই কার্বন কতটা লগে কানেক্টেড, দুইটার লগে। তো এটা কি দেখো দুইটার লগে কানেক্টেড, মানে এটা কি সেকেন্ডারি স্যাক বিউট। তো দেখা মিথ ইথ প্রোপ তো হইছে না, বিউট করার লাগি আরেকটা কার্বন হয় এদিকে লাগাও, না এইদিকে লাগাও। ইকান লাগাই দিলে কি হইতো, এটা হোসেন ইকান যদি লাগাইতাম টার্ট বিউটাইল, ঠিক আছে নি। এটা স্যাক বানাইলে আমরা কিটা করছি, ওখানে লাগাইছি, সেম ইউনিটটাকে ওদিকে লাগাইলো, ঠিক আছে। ওখানে হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করো, শেষ। আরেকটা তোমরা করো, লেখো 4, এটা তুললাম, লেখো 4 ফ্লোরো এসিটোফেনন, 4 ফ্লোরো এসিটোফেনন, 4 ফ্লোরো এসিটোফেনন। এর নামে লাস্টে কিটা আছে এসিটোফেনন। তো এসিটোফেনন কোনটা, এটা একটা কিটোন, বুঝিও বেনজিনের লগে যদি ডাইরেক্ট COCH3 লাগাই দেই, ওই কম্পাউন্ডের নাম হইছে এসিটোফেনন। ওটার মধ্যে 4 এর মধ্যে ফ্লোরো লাগাইতে, ওখানে ফ্লোরো, ঠিক আছে। 4 ফ্লোরো এসিটোফেনন। ওই যে আইইউপিসি মোটামুটি শেষ, বাকি এক্সারসাইজের মধ্যে কিছু আছে, এটা তোমরা করে লিও পারবে। তখন আমরা প্রিপারেশনও দেখব আস্তে আস্তে। তো হেডিং লাগাইবে প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন, প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। স্পিডে লোক বহুত তালা স্পিডে লোক পকেটের মতো না। ফার্স্ট 1 নাম্বার পয়েন্ট, ফ্রম অ্যালকোহল, ফ্রম অ্যালকোহল। ফ্রম অ্যালকোহলের মধ্যে দুইটা পয়েন্ট করবো আমরা, এ আর বি। প্রথম এ নাম্বার দাও, এ নাম্বার হইছে এ নাম্বার উইথ অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। এই রিঅ্যাকশন আগে পড়ে গেছে, দেখো যে কোনো আমরা একটা কিটা লইলাই, অ্যালকোহল লইলাই, যে কোনো নাই প্রাইমারি অ্যালকোহল লইছি, 1 ডিগ্রি অ্যালকোহল লইছি, তার যদি অক্সিডেশন করি আনসার কি আইবো, এলডিহাইড আইবো। কি রকম মনে রাখছিলাম, অক্সিডেশন মানে হাইড্রোজেন সরাইতাম, OH ওয়ালা একটা H সরাই দাও, আর আলফা কার্বন থেকে আরো একটা H সরাই দাও, তাহলে কি হইব অক্সিডেশন। তো আনসার কি আইবো তখন আর, এখান থেকে একটা H কমলো, তাহলে CH, আর এখান থেকে H ছড়ি গেল, এখানে কি আই গেল O। তে ভাবিয়ে দেখো প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন করলে এলডিহাইড, এলডিহাইড এর আবার অক্সিডেশন করলে কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড উপর দেখব গিয়া। তো কার্বক্সিলিক অ্যাসিড এটা আমরা কইমু, এলডিহাইড এর অক্সিডেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড বনে, এখানে আর লেখলাম। আচ্ছা যদি আমরা এখানে প্রাইমারি অ্যালকোহলের জায়গা দেখো সাইন ভাবিয়া, যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহল লইতাম, সেকেন্ডারি অ্যালকোহল লইছি এসে গেছে কারণ একটা জিনিস, ঠিক আছে। এটা হইব সেম ভাবে आंसर আইব, OH वाला H छोड़े, OH वाला H छोड़ाই দিবে, আলফা কার্বন वाला H छोड़াই দেব।
आंसर কি থাকবে আর সি ও এদিকে আর কার্বনে ভ্যালেন্সি মিলছে না ডাবল বন্ড লাগবে এখানেও তো ডাবল বন্ড আছে ভিতরে একটা ডাবল বন্ড দিলে ও তাহলে কি থাকলো প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন এলডিহাইড সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডেশন করলে কি দিব কিটোন আনসার দিব এটা আমরা আগেও বার করব এটা এলডিহাইড না এটা কিটোন প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন এলডিহাইড সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডেশন করলে কিটোন আমরা হেডিং দিতে লাগাইছি প্রিপারেশন অফ এলডিহাইড কিটোন এলডিহাইডও বলবো কিটোনও বলবো অ্যালকোহল থেকে আমরা বলবো অক্সিডেশন করিয়া এটা হচ্ছে এ টাইপ দিল বি নাম্বারের মধ্যে লেখো ভোলাটাইল অ্যালকোহল when treated with catalyst like copper and silver gives aldehyde and ketone বুঝি আমি তিনটা অ্যালকোহল লইলাম CH3 CH2 OH প্রথম অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল সেকেন্ড লইলাম CH3 CH OH CH3 সেকেন্ডারি অ্যালকোহল এরপর লইলাম CH3 OH CH3 3 ডিগ্রি অ্যালকোহল বুঝিও কিটা পড়া আমরা কইছে ভোলাটাইল যে অ্যালকোহল থাকে ভোলাটাইল কোন অ্যালকোহল বলবো যে অ্যালকোহলের মোলার মাস ছোট অ্যালকোহল ভোলাটাইল হয় এটা আমরা অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পড়ছি তো ছোট অ্যালকোহল যারা আছে তাহলে যদি তুমি কিটা করো Cu দিয়া কিটা করো রিঅ্যাকশন করো 306 ডিগ্রি সি টেম্পারেচারে Cu ভাবিয়ে দেখো ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে Cu কোনখানে আছে কপারটা স্পেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একদম নিচের দিকে আছে মানে তার রিডাকশন পটেনশিয়াল বেশি মানে হে কি রকম এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট তো কপার এখানে অক্সিডাইজিং এজেন্টের মতো কাজ করব আর এর আগের রিঅ্যাকশন তো আমরা করলাম প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন করলে তো কি যাব বলবো এলডিহাইড এখানে आंसर এলডিহাইড হবে কি রকম OH वाला H গেছে আলফা কার্বন থেকে একটা H গেছে ওরকম টেকনিক লাগাইয়া দিলে বা অর্গানিক ইজি লাগবে তাহলে কি থাকবে आंसर এখানে এলডিহাইড মানে এসিটালডিহাইড হয়ে গেছে এটা কি থাকবে সেম দেখো এটাও সেম রিএজেন্ট লইলাম কি থাকবে OH वाला H হলবো আলফা কার্বন वाला একটা H হয়ে যাবে এর आंसर কি থাকবে CH3 C ওরে তো ডাবল বন্ড ব্যালেন্স করতে লাগবে কিটোন আই দিও आंसर কিটোন ঠিক আছে তো আইলাম 3 ডিগ্রি বুঝিও वाला পড়ি খুব ইম্পর্টেন্ট PYQ লাইসে প্রশ্ন 3 ডিগ্রি অ্যালকোহলে যখন কপার দিমু 300 ডিগ্রি সি দিমু কিতাব কি রকম রিঅ্যাকশন করছি বাকি দুইটা OH वाला H সরাইছি আর আলফা কার্বন वाला H সরাইছি মানে দুইটা H সরাইছি এখানে OH वाला H তো সরাই দিলাম কিন্তু আলফা কার্বনের লগে কোনো H নাই মানে কিটা করতে পারতো না 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ করা যাইতো না ওটার উপরে একটা MCQ আইছে দেখিও PYQ এর প্রথম দুইটা পেজের মধ্যে পাই দিবা যে কোন অ্যালকোহল রে কিটা করা যাইতো না অক্সিডাইজ করা যায় না এটা তো ইও চ্যাপ্টারে পড়ছিলাম এই চ্যাপ্টারে পড়ছনি তাহলে তো সেই কথা হন 3 ডিগ্রি অ্যালকোহল রে কিটা করা যাইতো না অক্সিডাইজ করা যাইতো না তাইলে অত হাই টেম্পারেচারে বুঝিও অত হাই টেম্পারেচারে কিটা হইব জল বাড়ি যাব অক্সিডাইজ করা পসিবল না তাইলে অত হাই টেম্পারেচারে কিটা হইব গান দিকা ওয়াটার রিমুভ করা মানে কিটা H+ আর OH- তো চোখের সামনেও আছে আর H+ কিটা হইব বিটা পজিশন থেকে বার হয়ে যাব আলফা থেকে বার হয়ে গেল OH আর বিটা থেকে কিটা বার হয়ে গেল H বার হয়ে গেল আর আলফা আর বিটার মাঝখানে কি লিখতে লাগবে ডাবল বন্ড এটা কিটা রিঅ্যাকশন বিটা এলিমিনেশন বা এটা বলতে পারো তুমি ডিহাইড্রেশন রিঅ্যাকশন জল বার মানে OH আর H বার তাহলে কিটা হইব आंसर আই দিব অ্যালকিন आंसर আই গেল কিটা অ্যালকিন ঠিক আছে তো উপরের দুইটা রিঅ্যাকশন দেখো এটা কইতে পারবো আমরা এটার নাম হইছে ডি হাইড্রোজেনেশন ও অক্সিডেশনের আরেকটা নাম হাইড্রোজেন দুইটা সরের এর লেখা নাম কিটা ডিহাইড্রোজেনেশন এটা আর লাস্টেরটার নাম কিটা ডিহাইড্রেশন লাস্টেরটার নাম হই দিব ডিহাইড্রেশন
তো আমরা অ্যালকোহল থেকে বানানো শিখছি। এখন নেক্সট ফ্রম 2 নাম্বার দেও ফ্রম অ্যালকিনস খুব খুব ইম্পর্টেন্ট স্টার মারি অ্যালকিন থেকে বানানি ফ্রম অ্যালকিন না লিখে এরকম লিখলো ফ্রম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন লিখলো ফ্রম অ্যালকিন না লিখিয়া ফ্রম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অ্যালকিনও আই দিব অ্যালকাইনও আই দিব দুটোর একখানে ঢুকাই দিলাম খুব ইম্পর্টেন্ট স্টার যতটা মারবা ততটা কম হইব বুঝিলা মানে দেখো এটার মধ্যে আমরা দুইটা রিঅ্যাকশন করব প্রথম এ নাম্বার অ্যালকিন আগে ডিসকাস করব রানি প্রথম লেখো অ্যালকিন ফ্রম অ্যালকিন থেকে কি বানানির যে রিঅ্যাকশন এটার নাম হইছে ওজোনোলাইসিস 11 অফ পড়ছো 12 পড়তে লাগবে ওজোনোলাইসিস বেটার ইম্পর্টেন্ট ওজোনোলাইসিস ওজন দিয়ে বান্ধা আরে বান্ধা অ্যালকিন সিস্টেম রে বান্ধা যে কোনো একটা অ্যালকিন সিস্টেম লইলে মার্কোনিকভ রুল না কিতা একটা মার্কোনিকভ এটা মার্কোনিকভ অ্যালকাইল যখন করব তখন মার্কোনিকভ টাইপ এখানে মার্কোনিকভ না লইলাম এটা আমরা ওজোনোলাইসিস করতে গেলে যেটা করতে লাগবে ওজন দিতে লাগবে তে ওজন যে দিবা ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড হইব নাইলে CHCl3 হইব CHCl3 চিনছো নি ক্লোরোফর্ম তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে দিবাই ওজন রে আর নাইলে কিটা করতে হয় এটা কিটা আছে ক্লোরোফর্মের প্রেজেন্সে দিবাই ওজন রে যদি एग्जामও এই দুটো দেয় না সলভেন্ট তাইলেও কি দেব সেম পড়ি যাই ঠিক আছে কিরকম করবা ডাবল বন্ড আছে ডাবল বন্ড ভাঙবো কিরকম ভাঙবো লক্ষ্য করো ডাবল বন্ড পুরা ভাঙি ডাবল বন্ড যদি পুরা ভাঙি যায় তাহলে CH2 ওরকম হয়ে গেল খালি গেছে না মাঝখানে বন্ড তখন তিনটা অক্সিজেন তুমি দিছো তিনটা অক্সিজেন কিরকম ওরকম একটা গড় বানাইলো তিনটা অক্সিজেন ওরকম একটা গড় বানাইলো ও যে কম্পাউন্ডটা বনলো এটার নাম কইমু আমরা ওজোনাইড এটা বলছে ওজোনাইড নামটি মনে রাখিও OZONIDE ওজোনাইড বলছে ওই গড়টাকে কিটা করতে লাগবে বাঁধতেও লাগবে ওজোনোলাইসিস দুইটা স্টেপের রিঅ্যাকশন প্রথম স্টেপে ওজোনাইড বনবো সেকেন্ড স্টেপে কিটা করবে জিংক আর ওয়াটার দিয়া ওজোনাইডটারে কিটা করবে ব্রেক করবে তখন ওজোনাইড ব্রেক করলে কিটা आंसर আইবো এলডিহাইড আইবো নালে কিটোন আইবো এলডিহাইড আইবো নালে কিটোন আইবো ডিসাইড করে দেব ও বাংরাম গড়টারে এদিকে বাংরা ও সাইড থেকে একটা এলডিহাইড কিটোন আইবো আর ও সাইড থেকে একটা এলডিহাইড কিটোন আইবো আগে দেখিলাও পড়ে দেখিও ও সাইড থেকে একটা এলডিহাইড বা কিটোন আইবো কেমনে ডিসাইড করব এলডিহাইড না কিটোন কার্বনের লগে যদি H থাকে তাহলে এলডিহাইড H না থাকলে কিটোন কার্বনের লগে যদি H থাকে তাহলে এলডিহাইড নালে কিটা কিটোন লক্ষ্য করো দুইটা H আছে না ও দুইটা H আমরা এরকম ভাবে একটু দেখো বরাবর দুইটা H এরকম ভাবে ইজিলি বুঝতে পারবে তো কিটা आंसर দেখো H C H C লগে দুইটা H আছে আর C লগে আরেকটা কিটা আছে O আছে O ব্যালেন্স করো এটারে কিটা বন্ধ এলডিহাইড ফর্মালডিহাইড বলছি ও সাইড থেকে তো সেম ফর্মালডিহাইড আইবো দুই সাইড সমান সমান না সিমেট্রিক্যাল আছে না অ্যালকিনটা এদিক থেকে ফর্মালডিহাইড এদিক থেকেও কি আইবো ফর্মালডিহাইড তাহলে মাঝখানের ওটা হয়ে গেল জিংকের লগে অক্সিজেন জিংক অক্সাইড দিয়ে বাড়ে গেছে এখান থেকে তাহলে आंसर কি হলো 2 ইউনিট অফ কি হলো ফর্মালডিহাইড আইবো দেখো তোমরা পজ করে লেখো তো आंसर কি তাই গেছে এখান থেকে ফর্মালডিহাইড আছে ফোকাস করিও ওই জিনিসটারে আমরা শর্টকাটে করতে পারবো দুটো রাস্তা জানতে লাগবে এরকমও জানতে লাগবে কারণ পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকবে ওটা দিব তো দিয়ে এটা দিব দিয়া হবো এ বনছে এর থেকে এরো দিয়া বি বনছে তখন তুমি এও বানাইতে লাগবে কিন্তু আর কোন সময় যেটা করব দুটো রিএজেন্ট নাম্বার 1 নাম্বার 2 দিয়ে দিলেই ডাইরেক্ট তুমি বি বানাইতে এরকম হইতে পারে তো ডাইরেক্ট বানাই তো একদম ইজি তো ডাইরেক্ট কেমনে বানাইবো আমি শর্টকাট এখন লেখা আছে শর্টকাট কি রকম দেব ওরকম দিতে দুটো স্টেপ একলগে করতাম প্রথম স্টেপের মধ্যে আমরা কিটা দিছি ওজন ইন প্রেজেন্স অফ CCl4 সেকেন্ড স্টেপের মধ্যে জিংক আর ওয়াটার দিছি কিটা ইকো ডাবল বন্ড বাঁধি দিও আর ডাবল বন্ড বাঁধিয়া ওখানে ডাবল বন্ড ও লাগাই দিও সিম্পল ডাবল বন্ড বাঁধবাই ডাবল বন্ড ওটার লগে লাগাইবাই ডাবল বন্ড ওটার লগে লাগাই দিবাই এর आंसर কিটা আইবো অবশ্যই ডাবল বন্ড ও এখানে লাগাই দিমু ডাবল বন্ড ও এখানে লাগাই দিমু না নি এটা কিটা আই গেল ফরমালডিহাইড না ওটা না নি দুটো ইউনিট বলে ওদিক থেকে একটা ওদিক থেকে একটা ওজোনোলাইসিস দুইটা স্টেপ করা একদম ইজি ডাবল বন্ড যেখানে আছে ডাবল বন্ড ভাঙি দিও আর যে দুটো কার্বন ডাবল বন্ড বানাইছে ওটার লগে একটা ডাবল বন্ড ও লাগাই দিবা এটার লগে একটা ডাবল বন্ড ও লাগাই দিবা এটা কি তাই বলছ
ডাবল বন্ড CH2 লগে লাগবো, ডাবল বন্ড ECH2 লগে লাগবে। এটা একটু সুন্দর করে লেখমু আর কি। দুইটা ইউনিট কি আইব, ফরমালডিহাইড আইব, ওটা হইছে শর্টকাট। দুটো স্টেপে একভাবে করার রাস্তা। তো দেখো দো সাইড থেকে সেম आंसर, সিমেট্রিক্যাল অ্যালকিন আছিল দেখতে দুটো आंसर দুটো প্রোডাক্ট সেম হইছে, কিন্তু সব সময় সেম হইবে এমন কোনো কথা না, দুটো ডিফারেন্ট প্রোডাক্ট হইতে পারে। যেমন আমি एग्जांपल লইলাম, ওখানে আমি এরকম বাঙ্গে বাঙ্গে দেখাইতাম না, ডাইরেক্ট করে দিমু, বুঝলাই তো? সবটির মধ্যে বাঙ্গার টেকনিক সেম। আচ্ছা আরেকটা বাঙ্গে দেখিলেই এরপর থেকে ডাইরেক্ট করব। দেখো CH3 লক্ষ্য করি, CH3 CH ডাবল বন্ড CH2 এটা লইলাম, এটার ওজোনালাইসিস করতাম। তো প্রথম তোমরা ট্রাই করো এটার ওজোনাইডটা বানাও, সেন এটার ওজোনাইডটা বানাও, ডাবল বন্ড ভাঙে একটা গোরের মতো বানাও, তিনটা ও দিয়া। ডাবল বন্ড ভাঙিয়া ডাবল বন্ড না দিয়া তিনটা অক্সিজেন দিয়া গোল বানাও। ডাবল বন্ড দিছি না, ও ও ও গোল বনছে, আবার ভাঙি দাও। কেমনে ভাঙ পায়? জিঙ্ক ওয়াটার দিয়ে ভাঙ পায়। জিঙ্ক ওয়াটার দিলেও কি হইব, গোল ভাঙি দিব। তো গোল ভাঙলে পরে কি হইব, এক সাইড থেকে এলডিহাইড এক সাইড থেকে কিটোন, মানে এলডিহাইড বা কিটোন দুইটা লাগবে আর কি। তো आंसर দেখো কারণ এইচ আছে, তো এইচ আছে তাহলে এলডিহাইড, এইচ আছে তাহলে এলডিহাইড, লিখি দাও आंसर আর CH3 লক্ষ্য করো, CH3 CHO, ঠিক আছে? ভাঙে ভাঙে লিখতে পারো CH3 C, তার লগে একটা H আছে, তার লগে একটা O আছে, ওরকম তো। তো O রে দিতে লাগবে ডাবল বন্ড, আর তার লগে কিরা বন্ড আরেকটা, তো দেখতে গিয়া আগের জিনিস CH2 এর লগে O আছে, মানে কিটা HCHO ফরমালডিহাইড, মানে কিটা অ্যাসিটালডিহাইড আর ফরমালডিহাইডের মিক্সচার আছে। কেন দুটো মিক্সচার আছে? কারণ অ্যালকিনটা সিমেট্রিক্যাল আছে। এখন তুমি শর্টকাটের টেকনিকটা ভাবিয়ে দেবো। ডাবল বন্ড ভাঙি দিছি, ডাবল বন্ড ভাঙি দিছি, ভাঙিয়ে ডাবল বন্ড ও লাগাইছি, ডাবল বন্ড ও লাগাইছি, ঠিক আছে না? ডাইরেক্ট आंसर আই যায়, দুটো স্টেপ একই লগে হই যায়। তখন নেক্সট আমরা কিটা করব, শর্টকাটে করে দিব। তোমরা বাড়ি গিয়ে একবার ভাঙি ভাঙি দেখি দিও, মিটাইলাম মিটাই। মনে করো আমি এরকম লইলাম CH3 হোল টু C ডাবল বন্ড CHO, এটার ওজোনালাইসিস করো। O3 প্রথম স্টেপ O3 CCl4, সেকেন্ড স্টেপ কিটা আছে, জিঙ্ক ওয়াটার দিয়া ডাইরেক্ট প্রোডাক্ট বানাও। ডাবল বন্ড ভাঙো, ডাবল বন্ড ও লাগাও। দেখো ডাবল বন্ড ভাঙলো, তো ডাবল বন্ড ভাঙলে দেখো এটা ছড়াই দিলাম, আমরা কিটা লক্ষ্য করি এখানে ডাবল বন্ড ও মনে মনে, আর এখানে ডাবল বন্ড ও মনে মনে, ঠিক আছে না? তো কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি কিটা এরকম লিখো না, পরীক্ষা এরকম লিখলে তো বেশি লাগবে, ওটা ভাঙিয়ে লেখো। C ডাবল বন্ড O আছে, তার দুই দিকে কিটা আছে, দুইটা CH3, মানে কিটা এটা অ্যাসিটোন, মানে প্লাস এটা কিটা, এটা তো আর বুঝেও না, এইটা ভুল লিখছি, কারণ CH3 তো এটা CH3 তো এটা CH3 প্রশ্ন ভুল লিখছি, এটা CH3 মানে কিটা CH3 CHO, आंसर লিখো CH3 CHO, দুটাই গেল। ক্লিয়ার তো? প্রশ্ন লেখো একটা, রাইট the IUPAC name, write the IUPAC name of the alkene, write the IUPAC name of the alkene, comma ozonolysis of which give, ozonolysis of which give, ozonolysis of which give 2 molecules of propanone, 2 molecules of propanone, 2 molecules of propanone, মানে বুঝিয়ে প্রশ্ন কিটা কইছে, প্রশ্ন কইছে ক্ষার
ওজোনোলাইসিস করলে পরে দুইটা মলিকিউল কিটা পাইবা প্রোপানন। প্রোপানন মানে মিথ ইথ প্রো ওন কিটোন। বুঝাইনি? দেখো কইছে তো প্রোপানন, কত ওন কইছে? আইইউপিসি নাম পড়লে কত ওন লাগে? প্রোপান 1 ওন না 2 ওন লাগে? প্রোপান 1 ওন লাগে, কিন্তু 1 এর মধ্যে তুমি কোন সময় কিটোন লাগাইয়া মিলাইতে পারতা না কার্বনের ভ্যালেন্সি। প্রোপান 1 ওন এক্সিস্ট করে না। প্রোপান 1 ওন মানে প্রোপান 2 ওনের কথা কয়। প্রোপান ওন যদি তোমারে কয় তাহলে প্রোপান 2 ওনের কথা কয়। প্রোপান 1 ওন পসিবল না, এর লাগি আমি এরকম বানাইছি, মাঝখানে ও দিছি। ঠিক আছে? প্রশ্ন বুঝছো নি? এরকম প্রশ্ন বেজানা এনসিইআরটি এর এক্সারসাইজও আছে, বেজান প্রশ্ন। কার ওজোনোলাইসিস করলে প্রোপানন তুমি পাইবা? তো একটু আগে একটা एग्जांपलটা দেখো, আমি কিটা বলতাম, ডাবল বন্ড ভাঙে ডাবল বন্ড ও লাগাই দাও। তাহলে আমরা এখন কিটা করব? দুইটা ওরে মুখামুখি রাখমু, দুইটা ওরে মুখামুখি রাখে ও সরাইয়া ডাবল বন্ড কানেক্ট করে দেব। আগে কিটা করছিলাম, ডাবল বন্ড ভাঙছিলাম, ভাঙে দুইটা ও লাগাই দিতাম, দুইটা ও লাগাই দিতাম। এখন কিটা করব? দুইটা ও সরাইয়া ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিতে आंसर হয়ে যাব। উল্টা করলাম, তাই আমি কিটা করব? ও মলিকিউলটার এমন বাটে রাখমু যে দুইটা ও মুখামুখি রাখবো। ঠিক আছে? দেখো কি রকম আছে, CH3 ও লিখি, আর ওদিকে তাহলে ওরকম করে ঘুরে লিখি যাতে ও মুখামুখি হয়। ঠিক আছে? এখন ও দুইটা ওরে আমি সরাই দিলাম, সরাইয়া ও কার্বনটা আর ও কার্বনটারে ডাবল বন্ডে কানেক্ট করে দিই। ঠিক আছে? টেকনিক অর্গানিক, পুরো টেকনিক। এমনি তো মুখস্থ, দেখো অর্গানিক 90% তো মুখস্থ, কিন্তু তুমি টেকনিক লাগায় মুখস্থ করলে आंसर কি পাইবো, মানে কষ্ট কম হবে, লাস্টিং বেশি হইব। তো দেখো এটা কিটা আইবো, কোন প্রোডাক্ট আইবো, মানে কোন রিঅ্যাকট্যান্ট আইবো যার ওজোনোলাইসিস তুমি কররাই, आंसर আইবো ওটা। ঠিক আছে? এটার ওজোনোলাইসিস করলে তুমি টু মলিকিউলস অফ কিটা পাইবা? প্রোপানন মানে অ্যাসিটোন পাইবা। বুঝাই? আরেকটা বলি তাই সেম টাইপের, এটা প্র্যাকটিস হয়ে দিব। দেখো write the IUPAC name, same. Write the IUPAC name, same name. Same question, dot dot দিলাম। Gibbs হইয়া Gibbs হইয়া দিলাম 1 mole of acetone and 1 mole of 1 mole না molecule লিখো, 1 molecule of acetone and 1 molecule of ফর্মালডিহাইড। একটা অ্যাসিটোন আর একটা ফর্মালডিহাইড পাইবে। পড়ছি না আগে? না না এটা পড়ছি না, দেখো বললাম এটা কি দেখো আমি কইছে ওজোনোলাইসিস করলে পড়ে আচ্ছা পড়ছি না এটা পড়ছি লেখছি অ্যাসিটোন আর এটা দিলাম, অ্যাসিটোন আর অ্যাসিটালডিহাইড দিলাম, অ্যাসিটোন এন্ড অ্যাসিটালডিহাইড দিলাম। এটা করা নেই, অ্যাসিটোন কিন্তু কোনটা এটা, আর অ্যাসিটালডিহাইড কোনটা? তো অ্যাসিটালডিহাইড তুমি বাংলা লিখিও আর কি এরকম লিখি, আর ওটা মুখামুখি রাখার চেষ্টা করো। CH3 ওখানে আর ওখানে এইচটা ওখানে রাখি, ও সরাই দিই, ডাবল বন্ডে কানেক্ট করতে দিই। ডাবল বন্ড কানেক্ট করলে দেখো কি आंसर আসে। ওটা হইছে এনকিন, যার ওজোনোলাইসিস করলে পরে তুমি ও দুইটা পাইবে। এরকম উল্টা করবা, উল্টা করবা, এরকম প্রশ্ন আইছে পরীক্ষা। তো আমরা মেইন হেডিং যেটা আছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে এলডিহাইড আর কিটোন বানাইতাম, তো অ্যালকিন থেকে বানাইছি, এখন অ্যালকাইন থেকে বানাইম। হ্যাঁ, অ্যালকাইনটা পড়িয়ে আজকে থাকবো। দুই নম্বর দাও অ্যালকাইন। অ্যালকাইনের রিঅ্যাকশন অ্যালকিনের রিঅ্যাকশন দুটোটা বেতালা ইম্পর্টেন্ট। অ্যালকাইনটা 11 ও আছে, যেরকম ওজোনোলাইসিস 11 আছে, অ্যালকাইনটাও যেটা আছে 11 আছে। দেখি তো আমরা কিটা করলাম, একদম সিম্পলেস্ট অ্যালকাইন লই ওটা, এটার মধ্যে কিটা করলাম আমরা 20% দিলাইমু H2SO4 সালফিউরিক অ্যাসিড।
H2SO4 আর বাকি যে আছে বাকি কি তা করবো HgSO4 বেতালা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কিন্তু এটা এরকম না দিয়ে পরীক্ষার কিতাব হবে দেখো পরীক্ষার অর দিয়ে এরকম দিব ম্যাক্সিমাম চান্স পরীক্ষা এরকম দিব Hg2+ দিব আর স্ল্যাশ দিয়ে H+ দিব তুমি দেখতে বুঝতে পারবে HgSO4 থেকে আইছে Hg2+ আর H2SO4 থেকে আইছে কিতা H+ ডাইলুট অ্যাসিড আছিল আর লগে কিতা আছিল HgSO4 আছিল ভালো করে বুঝিও ডাইলুট SO4 যেহেতু আছিল H2SO4 যেহেতু আছিল মানে সিস্টেমের ভিতরে কিতা আছে জল কনসিডার করতে লাগবে 20% H2SO4 বাকি 80% কিতা আছে জল আছে তো এই রিঅ্যাকশন তুমি মনে মনে ভাবিও যে রিঅ্যাকশনের মধ্যে কিতা আছে জল আছে জল পরীক্ষা যদি কারা প্লাস করে দেয় তাহলে তো খুব ভালো না দিলেও তুমি মনে রাখবা যে সিস্টেমের মধ্যে জল আছে তো ট্রিপল বন্ড আছে সবসময় ট্রিপল বন্ড আর ডাবল বন্ড वाला রিঅ্যাকশন ডাবল আর ট্রিপল বন্ড ভাঙে এখানে ডাবল বন্ড এখানে ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ড ভাঙবো ট্রিপল বন্ড ভাঙে কিটা কম্পাউন্ড হইবো ডাবল বন্ড কার লগে রিঅ্যাকশন হল আলটিমেটলি জলের লগে রিঅ্যাকশন হল কিটা তো কিটা মিডিয়াম জলের লগে রিঅ্যাকশন হলে জলের মধ্যে কিটা কিটা আয়ন আছে H+ আর OH- ডাবল বন্ড ভাঙি ট্রিপল বন্ড ভাঙি কিছু তো একটাতে দিলেই পাই H+ আর একটাতে দিলেই পাই OH-, দুটোটা সিমেট্রিক্যাল আছে কোনো চাপ নাই ঠিক আছে যদি সিমেট্রিক্যাল থাকতো না তখন কিটা করলাম না নেগেটিভ পার্ট OH- রে কার লগে লাগাইলাম না মার্কোনিকো রুল ফলো করে লাগাইলাম যদি সিমেট্রিক্যাল থাকতো না তাইলে OH- রে কই লাগাইলাম না যেটার লগে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে ওখানে লাগি গেল না OH- টা ঠিক আছে তখন তো কোনো প্রবলেম নাই লাগাই দিই কেন আমি H+ আর এখানে লাগাই দেই OH-, লক্ষ্য করি আনসার শেষ নাই কিন্তু এখন কিটা করতে লাগবো ক্লাস 11 এর কনসেপ্ট টোটোমারিজম করলে গিয়ে ফাইনাল আনসার পাই দিবা দেখো টোটোমারিজম করা মানে তিনটা স্টেপ করা একটু ফোকাস করো বেদালা ইম্পর্টেন্ট দেখিও তিনটা স্টেপ করতে হয় প্রথম স্টেপ কিটা O আর H এর মাঝখানে যে বন্ডটা আছে এটা ভাঙবো এটা কই দিব কার্বনের কাছে যাইবো গিয়া ঠিক আছে নি কার্বনের কাছে গেলে গিয়া দেখো কার্বনের অলরেডি তো 6টা বন্ড আছে তো কার্বনের কাছে যদি ই বন্ডটাও যায় গিয়া তাহলে কার্বনে তার পুরানা যে ডাবল বন্ড আছে এটারে ভাঙবো ঠিক আছে নাই তো কার্বনের হাত পড়ে যাবে ফার্স্ট হয়ে যাবে কার্বন এই বন্ডটারে ভাঙলো দুইটা কাজ দেখো অন অবধি করছি প্রথম স্টেপ কিটা OH वाला বন্ড ভাঙবো ভাঙিয়া কার কাছে যাইবো গিয়া কার্বনের কাছে গেলে না এলডিহাইড কিটোন বনতো ডাবল বন্ড হইতো বুঝাই জিনিসটা আর এরপরে কিটা হইবো ওই কার্বনে কিটা করব হেতে পাই বন্ডটা বানাইছি এটারে নেক্সট কার্বনের কাছে শিফট করব তাহলে লক্ষ্য করো নেক্সট কার্বনটা কিটা হই গেল ওই পাই বন্ডটা পাইয়া কিটা হই গেল নেগেটিভ হই গেল এটা নেগেটিভ কার্বন আর এই বন্ড ভাঙার পরে H টা কিটা হইয়া বয়া প্লাস হইয়া বয়া তাইলে মাইনাস वाला কার্বনে তো প্লাস वाला হাইড্রোজেনটা वाला পাইবো 1 2 আর এখানে কিটা হইলো 3 তিনটা স্টেপ তাহলে आंसर কিটা দেখো তিনটা স্টেপ একটা না করে দিও তাহলে বামতে লাগতো না তাহলে CH2 এর লগে H লাগে গেল आंसर কিটা হইলো CH3 ডাবল বন্ডের জায়গা সিঙ্গেল বন্ড এরপরে কিটা C আছে C এর লগে একটা H আছে ওই সাইডে আর নিচে দিকে কিটা হয়ে গেছে ডাবল বন্ড O হয়ে গেছে ঠিক আছে নি দেখি নাও আরো দুটো एग्जांपल করব ক্লিয়ার হইবো একটু কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে লেখো আচ্ছা এখন আমি আরেকটা एग्जांपल লইলাম এটার মধ্যে মনে আমি এটা লইলাম আবার আমি একটা সিমেট্রিক্যাল एग्जांपल লই আচ্ছা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল ওটা লইলাম এটা লইছি প্রথম স্টেপের মধ্যে কিটা দিতাম Hg2+/H+ ভিতরে ভিতরে জল আছে মনে রাখুন ট্রিপল বন্ড ভাঙবো ভাঙে ডাবল বন্ড হই দিব ও দুইটা কার্বন কিন্তু তখন সিমেট্রিক্যাল নাই তখন H কই লাগবো OH কই লাগবো একটু বুদ্ধি লাগাই রাখো এখানে কিটা লাগবো H না OH OH লাগবো কারণ এখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে এখানে লাগবো OH আর এখানে লাগিয়ে দিব কিটা H মানে তো দেখো आंसर কিটা হইবো CH3 C ওখানে লাগবো OH OH টা একটু ভাঙিয়ে লিখিও কারণ টোটোমারিজম করতে লাগবো ট্রিপল বন্ড আর রইতো না এটা তো ডাবল বন্ড হই গেল আর CH এর লগে আরেকটা H লাগিয়ে এটা কি হই দিব CH2 হই দিব তখন তিনটা কাজ করতাম প্রথম কাজ কিটা OH বন্ড ভাঙিয়া কার্বনটা দেওয়া মানে তো প্রথম কাজ করলাম OH বন্ড ভাঙিয়ে দিলাম কার্বনের প্রথম কাজ ঠিক আছে সেকেন্ড কাজ কি দেব ডাবল বন্ড ভাঙিয়ে নেক্সট কার্বনের কাছে দেব নেক্সট কার্বনকে ওদিকেরটা মানে ডাবল বন্ড যার যার মধ্যে আছে একটার কাছ থেকে ভাঙবো আর একটাই পাইবো আর এটাই পাইলো দুই নম্বর কাজ এটা নেগেটিভ হই গেছে হাইড্রোজেন প্লাস হয়ে যাবো নেগেটিভ वाला কার্বনে হাইড্রোজেন রেডাক মারবো তিনটা কাজ তো ফাইনালি आंसर কিটা আই গেল দেখো টোটোমারিজম দেখবা এখন টোটোমারিজম করলে পরে आंसर আইবো CH3 C ডাবল বন্ড O আর এদিকে দিতা CH3 বুঝাইনি CH3 C ডাবল বন্ড O
আর CH2 এ কিটা করে একটা H এর লইলার লেখা CH3 এমন কেন হইছে ওই সিঙ্গেল বন্ডটাও তো বাঁধতে পারতো সিঙ্গেল বন্ড বানতো না ডাবল বন্ডের মধ্যে সিগমা থাকে পাই থাকে সিগমা শক্তিশালী বন্ড স্ট্রং বন্ড বানতো না পাইটা ভাঙে সবসময় পাই বন্ড ভাঙে ঠিক আছে এটা তুলিয়া ও এক্সাম্পলটা ট্রাই করো ওটা ট্রাই করো ওটা করো তোমরা পজ করিয়ে করো দেখো প্রথম কথা হইছে ডাবল বন্ড ভাঙবো সেম রিএজেন্ট ডাবল বন্ড ট্রিপল বন্ড সরি ডাবল বন্ড নাই ট্রিপল বন্ড ভাঙবো সিমেট্রিক্যাল নানি মলিকিউল কোনো চাপ নাই যেটা লাগাই দিই ওখানে লাগাই দিই OH আর ওখানে লাগাই দিই H লাগাই অটোমেটিকলি করতাম তিনটা কাজ একলগে 1 2 3 ঠিক আছে आंसर देखो फाइनल ऑटोमेटिज्म आंसर आएगा CH3 डबल बॉन्ड हो CH2 CH3 कितना आएगा मेरी प्रूफ गुड বাম দিক থেকে আছে ওই তো নাম তো সেম সেম আইবো 1 2 3 4 দুই এর মধ্যে ও নাই না সেম দুই এর মধ্যে ও নাই ঠিক আছে আজকের ভিডিও তো লুক থাকবো